জনসংখ্যায় সবচেয়ে বড় 10টি নাস্তিক দেশ। নাস্তিক্যবাদ একটি ব্যক্তিগত মতাদর্শ। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা, শয়তানের শক্তি কিংবা অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন না। এদেরকে মূলত নাস্তিক বলা হয়। কিন্তু পৃথিবীতে নাস্তিক জনসংখ্যার পুরোপুরি সঠিক পরিসংখ্যান জানা সম্ভব নয়, কারণ অনেকেই সংকোচ কিংবা নিরাপত্তাজনিত কারণে নিজেদেরকে সৃষ্টিকর্তায় অবিশ্বাসী পরিচয় দিতে চান না। তবে 2023 সালের একটি পরিসংখ্যান অনুসারে বর্তমানে বিশ্বের প্রায় 16% মানুষ নাস্তিক, এবং বিশ্বব্যাপী এই নাস্তিক জনসংখ্যা বেড়েই চলেছে। দ্য আর্থ পাওয়ার সিরাজ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় 10টি নাস্তিক দেশ সম্পর্কে। 10. কানাডা। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় প্রায় 76 লাখ নাস্তিকের বসবাস। ধারণা করা হয় কানাডায় 18 শতকের শেষের দিকে নাস্তিকতার জন্ম হয়। 1999 সালে দেশটির কিছু নাস্তিক গোষ্ঠী সংবিধানের প্রস্তাবনা থেকে ঈশ্বরের উল্লেখ অপসারণের জন্য একটি পিটিশনে স্বাক্ষর করেন। পরবর্তীতে কানাডার জাতীয় সঙ্গীত থেকে ঈশ্বর শব্দটা মুছে ফেলারও প্রস্তাব করা হয়, কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। দেশটির সব অঞ্চলেই নাস্তিকতা একটি স্বাভাবিক বিষয়। এ কারণে পুরো কানাডা জুড়ে নাস্তিকদের বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন অফ কানাডা এবং সোসাইটি অফ ফ্রি থিঙ্কার্স। আর এসব সংগঠনের প্রভাবে প্রতি বছর কানাডার সকল বয়সের মানুষজনের মধ্যে সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের সংখ্যা বেড়েই চলেছে। 9. রাশিয়া। তালিকার 9ম স্থানে রয়েছে ফ্রোজেন কিংডম নামে পরিচিত রাশিয়া, যেখানকার প্রায় 86 লাখ মানুষ সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। রাশিয়ায় নাস্তিকতার শুরু মূলত সোভিয়েত ইউনিয়নের সময়কালে। মূলত সমাজতান্ত্রিক আদর্শ থেকেই রাশিয়ায় নাস্তিকতার প্রসার ঘটেছে। তবে ধারণা করা হয় যে 18 শতকের মধ্যভাগে রাশিয়ান জাতির মধ্যে ভলতেয়ারের আদর্শ থেকে নাস্তিক্যবাদের জন্ম হয়। বর্তমানে দেশটিতে স্রষ্টায় অবিশ্বাসীরা তাদের ব্যক্তি স্বাধীনতার সাথে জীবনযাপন করে, এমনকি সংবিধানেও তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। রাশিয়ার নাস্তিকদের উল্লেখযোগ্য সংগঠন ও প্রতিষ্ঠানগুলো হল লিগ অফ মিলিটেন্ট এথিয়েস্ট এবং ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক এথিয়েজম। এছাড়াও বি নাজারেভিচ কিঞ্জবার্গ এবং সার্জিয়ে এল ডারেঙ্কোর মতো লেখক, সাংবাদিক ও প্রভাবশালী ব্যক্তিরা দেশটিতে নাস্তিকতাকে ভিন্নভাবে উপস্থাপন করার লক্ষ্যে কাজ করছেন। 8. জার্মানি। ভাষাগত বৈচিত্র্যের দেশ জার্মানির শতকরা প্রায় 42% মানুষের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। তবে আনুমানিক 97 লাখ জার্মান নাগরিক অলৌকিক সত্তা বা স্রষ্টাকে অবিশ্বাস করেন। 19 শতাব্দীতে ধর্মনিরপেক্ষতা এবং মুক্তচিন্তার আন্দোলন থেকে পূর্ব জার্মানিতে নাস্তিকতার প্রসার ঘটতে শুরু করে, যা এখন পুরো জার্মানির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। মূলত ধর্মের প্রতি অনীহা থেকেই দেশটিতে নাস্তিকদের সংখ্যা বাড়ছে। জার্মানির বিশেষ কয়েকটি নাস্তিক্যবাদী সংগঠনগুলো হল জার্মান ফ্রি থিঙ্কার্স লীগ, এথিয়েস্ট রিফিউজি রিলিফ এবং জিওদার্নো ব্রুনো ফাউন্ডেশন। এই সংগঠনগুলো এবং বিভিন্ন কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি নাগরিকদের মাঝে নাস্তিকতার প্রচারে কাজ করে যাচ্ছে। 7. ভিয়েতনাম। উত্তর পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক রাষ্ট্র। দেশটির প্রায় 1,17 লাখ মানুষ নাস্তিক। অনেকের মতে ভিয়েতনামের লোকসংখ্যার বিশাল একটা অংশ মনে প্রাণে নাস্তিক, আর এই নাগরিকদের নাস্তিকতার পেছনে কমিউনিজমের একটা বড় প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। 1945 সালে ভিয়েতনামের জন্মের পর থেকেই রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনার সাথে ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা এবং নাস্তিকতা জুড়ে যায়। বলা হয় যে নাস্তিকতা ভিয়েতনামের সমাজের ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক উপাদানের সাথে সম্পর্কিত। এ কারণে দেশটিতে নাস্তিক্যবাদকে খুব স্বাভাবিকভাবেই দেখা হয়। দেশটির তেমন কোনো নাস্তিক সংগঠনের ব্যাপারে জানা যায় না, তবে ভিয়েতনামের সরকার নাস্তিক্যবাদকে শক্তভাবে সমর্থন করে থাকে। 6. যুক্তরাজ্য।
যুক্তরাজ্য যদিও অনেকটা খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত, এরপরেও দেশটিতে প্রায় 1,47,00,000 মানুষ স্রষ্টায় অবিশ্বাসী। সেখানকার বেশ কিছু সাধারণ জনগণ নির্দ্বিধায় নিজেদেরকে নাস্তিক দাবি করে। যুক্তরাজ্যে 18 শতক থেকেই নাস্তিকতার ধারণা বিস্তৃত ছিল। বর্তমান সময়ে দেশটিতে এই মতাদর্শ অনেকটাই জোরালো হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে নাস্তিকতা বিষয়ক বিতর্ক, বই, প্রতিষ্ঠান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশটির উল্লেখযোগ্য নাস্তিকতা ভিত্তিক ক্যাম্পেইনগুলো হল এথিয়েস্ট বাস ক্যাম্পেইন এবং এথিয়েস্ট বিলবোর্ড ক্যাম্পেইন। যুক্তরাজ্যে এথিয়েস্ট ইউকে, হিউম্যানিস্ট ইউকে এবং অল পার্টি পার্লামেন্টারি হিউম্যানিস্ট গ্রুপের মতো সংগঠনগুলো ধর্মনিরপেক্ষতার পাশাপাশি নাস্তিক্যবাদের প্রচারে বড় পরিসরে কাজ করছে। 5. ফ্রান্স। ইউরোপের পর্যটন জনপ্রিয় দেশ ফ্রান্সে ঠিক কতজন নাস্তিক রয়েছে সে ব্যাপারে কিছু মতপার্থক্য থাকলেও ধারণা করা হয় যে আনুমানিক 2,07,00,000 ফ্রেঞ্চ নাগরিক সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। দেশটিতে খুব সম্ভবত 1650 সালের দিকে নাস্তিকতার জন্ম হয়, যেখানে ফরাসি বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে বর্তমান সময়ে অনেক খ্রিস্টানই ক্যাথলিজমকে ত্যাগ করে নাস্তিকে পরিণত হচ্ছে। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি ফ্রান্সিস হল্যান্ড এবং বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর চিন্তাভাবনা ও ব্যক্তিগত আদর্শ দেশটিতে নাস্তিকদের আরও শক্তিশালী করেছে বলে ধারণা করা হয়। এছাড়াও গ্র্যান্ড ওরিয়েন্টে ফ্রান্স নামক ফ্রিমেসনিক সংগঠনটির বিরুদ্ধে খ্রিস্টধর্ম বিরোধী প্রচারণার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠার কাজ করার অভিযোগ রয়েছে। 4. জাপান। জাপানে বৈজ্ঞানিক অনুসন্ধানের উত্থান এবং শিক্ষার জন্য একটি নতুন কাঠামোর সূত্রপাতের সাথে নাস্তিকতার ইতিহাস জুড়ে রয়েছে। জাপানের জনসংখ্যার প্রায় 86% নাস্তিক, অর্থাৎ দেশটির প্রায় 2,34,00,000 মানুষ সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে। বিশেষজ্ঞদের মতে সভ্যতার আধুনিকায়নের ফলেই জাপানে নাস্তিকতার ব্যাপক প্রসার ঘটেছে। ধারণা করা হয় মেইজি যুগে দেশটিতে প্রথম নাস্তিকতার সূত্রপাত ঘটেছিল। একসময় জাপানের মানুষজন বিভিন্ন দেবতা ও প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করত। তবে বৈজ্ঞানিক উত্থান, পশ্চিমা মতাদর্শ ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলশ্রুতিতে কিছু জাপানিজ নাগরিকদের মধ্যে এসবের প্রতি বিশ্বাস উঠে যেতে শুরু করেছে এবং এই ধারা আজও অব্যাহত রয়েছে। 3. যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যতা ব্যাপক, যেখানে প্রায় 2,70,00,000 নাস্তিক জনগোষ্ঠীর আবাসস্থল। যুক্তরাষ্ট্র দাবি করে যে দেশটিতে সাধারণ বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে, তাই এই দেশটির নাস্তিকেরা সবচেয়ে স্বাধীন ও খোলামেলাভাবে নিজেদের মতাদর্শ প্রচার করে থাকে। যুক্তরাষ্ট্রে মূলত টমাস পেইন এবং অন্যান্য আমেরিকান বিপ্লবীদের চিন্তাভাবনা এবং 19 ও 20 শতকের প্রথম দিকের বিস্তৃত মুক্তচিন্তা আন্দোলনের ফলেই দেশটিতে সৃষ্টিকর্তায় অবিশ্বাসের প্রসার ঘটে। এছাড়াও ধর্মের প্রতি অনীহা, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি কারণেও নাস্তিকতা ধীর গতিতে ছড়িয়ে পড়েছে। দেশটির আমেরিকান এথিয়েস্ট, আমেরিকান হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম ফ্রম রিলিজন ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো নাস্তিকদের পক্ষে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। 2. দক্ষিণ কোরিয়া। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে এশিয়ার শীর্ষ দেশ দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেকেরও বেশি মানুষ, অর্থাৎ প্রায় 2,84,00,000 মানুষ নাস্তিকতাকে বেছে নিয়েছে। ধারণা করা হয় 20 শতকের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া নাস্তিক্যবাদের শুরু হয়। যদিও দেশটির নাস্তিকদের ব্যাপারে তেমন একটা উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না, তবে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় যে মূলত বস্তুবাদী মনোভাব, অর্থ উপার্জনের দিকে মনোযোগ ও ধর্মের প্রতি অস্পষ্ট ধারণার কারণেই কোরিয়ার তরুণ নাগরিকরা দিন দিন নাস্তিকতার দিকে ঝুঁকছে। পিও রিসার্চ সেন্টারের প্রতিবেদনে দেখা যায় যে এসব নাস্তিকদের অনেকেই সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে চায় বলে তারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করে। 1. চীন। বিশ্বের সবচেয়ে বেশি নাস্তিক মানুষের দেশ হল বিশাল জনসংখ্যার দেশ চীন, যেখানে প্রায় 48,17,00,000 মানুষ নাস্তিক। দেশটির শতকরা 61% মানুষ নিজেদেরকে সরাসরি সৃষ্টিকর্তায় অবিশ্বাসী বলে স্বীকার করে।
যদিও চীনের সরকার আনুষ্ঠানিকভাবে 5টি ধর্মকে স্বীকৃতি দেয়, কিন্তু চীন আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক দেশ। আর এই মতাদর্শের পেছনে মূল কারণ হল মার্ক্সবাদ। চীনের কমিউনিস্ট শাসকদের কারণে দেশটিতে আরও বেশি নাস্তিকতা প্রসার লাভ করেছে। তাইপিং বিদ্রোহ, বক্সার বিদ্রোহ, কমিউনিস্ট বিপ্লব এবং সাংস্কৃতিক বিপ্লবের কারণে দেশটিতে 19 শতকের দিকে যে ধর্মহীনতার বিকাশ ঘটেছিল তা আজ বড় পরিসরে নাস্তিকতায় রূপ নিয়েছে।